মহিলারা উঠতেছে বিশৃঙ্খলার মধ্যে তড়িঘড়ি করে দেয়াল টপকে মই বেয়ে নামছেন এক তরুণী। গতকাল রাত থেকে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হয়, মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশী। বেশ কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ঐশী এক কনসার্টে বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েন। পরে দেয়াল টপকে মেলা থেকে বেরিয়ে আসেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিওটি ঢাকার একাধিক টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটি দাবি করা হয়। ভিডিওটি নিয়ে ব্যাপক চর্চার মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। এর মধ্যে রয়েছে, ভাইরাল ভিডিওতে যে তরুণীকে দেখা গেছে তিনি কি আসলেই ঐশী? আজ দুপুরে গণমাধ্যমকে ঐশী জানান, ভিডিওটি তিনি দেখেছেন, ভিডিওটি তার নয়, সেটি অন্য কারো ভিডিও। ঐশী বলেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন, কিছুটা হাস্যকর লাগছে। চুল ও পোশাক দেখে যে কাউকে যাচাই করতে পারবেন, বিষয়টি তো খুব কঠিন হওয়ার কথা নয়। তবুও মানুষ কেন কনফিউজড হচ্ছে বুঝতে পারছি না। গত শনিবার গাজীপুরের শিমুলতলির আর্মি ফার্মা মাঠে আয়োজিত বাণিজ্য ও কুটির শিল্প মেলায় গিয়েছেন ঐশী। সেদিন রাত 10টার দিকে মেলায় বিশৃঙ্খলা ঘটেছে এমন খবর এসেছে সংবাদ মাধ্যমে। শো শেষে গাড়ি নিয়ে নিরাপদে বাসায় ফিরে আসি, বলেন ঐশী। আমরা মেলায় থাকাকালে কোনো বিশৃঙ্খলা দেখিনি। কেউ কেউ ফেসবুকে লিখেছেন সেই বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন ঐশী। তবে ঐশী বলছেন বিষয়টি ভিত্তিহীন। বিশৃঙ্খলার সময় তিনি মেলায় ছিলেন না, তার আগেই শো শেষে নিরাপদে বেরিয়ে আসেন। ঐশীর ভাষ্য, সেদিন আমরা সুন্দরভাবে শো শেষ করেছি। শো শেষে গাড়ি নিয়ে নিরাপদে বাসায় ফিরে আসি। আমরা মেলায় থাকাকালে কোনো বিশৃঙ্খলা দেখিনি। বাসায় ফেরার পর শুনেছি আমরা বের হওয়ার পর মেলায় ঝামেলা হয়েছে। ফলে মেলায় কি নিয়ে ঝামেলা হয়েছে তা সুনির্দিষ্টভাবে তার জানা নেই। বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে একটি বিবৃতি দিয়েছেন ঐশী। গতকাল বিকেলে ফেসবুকে পোস্ট করা সেই বিবৃতিতে তিনি লিখেছেন, গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তা আমার সঙ্গে বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠান স্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে। ঐশী আরো লিখেন, বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে সংবাদ মাধ্যমের ভাইদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে যাচাই বাছাই করার পর তথ্য প্রচার করুন। তিনি লিখেন, আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।